আপনার ভোটার কার্ড কি আজও সুরক্ষিত? আপনি কি জানেন আপনার অজান্তেই আপনার নাম এমন একটি তালিকায় চলে গিয়ে থাকতে পারে যেখান থেকে নাম বাদ পড়লে আপনি হয়তো আগামীকাল আর এই দেশের ভোটারই থাকবেন না? পশ্চিমবঙ্গের 1,25,00,000 মানুষকে নিয়ে ঠিক এমনই এক রহস্যময় খেলা শুরু হয়েছে। আর এই খেলার জল গড়িয়েছে খোদ সুপ্রিম কোর্ট পর্যন্ত। ভারতের সর্বোচ্চ আদালত কি তবে নির্বাচন কমিশনের উপর আস্থা হারিয়ে ফেলল? কেন কমিশনকে এত কড়া নির্দেশ দিতে হলো? এই পুরো ঘটনার পিছনে কি কোনো রাজনৈতিক ষড়যন্ত্র লুকিয়ে আছে, নাকি এটি একটি নিছকই প্রশাসনিক ভুল? আজকের ভিডিওতে আমরা এই পর্দা ফাঁস করতে চলেছি। ভয়ঙ্কর সেই ক্যাটাগরি, লজিক্যাল ডিসক্রিপেন্সি। ভাবুন তো, ভোটার তালিকায় আপনার নাম আছে, কিন্তু হঠাৎ একদিন শুনলেন আপনার নামের বানান ভুল বা বাবার নামের সাথে আপনার বয়সের মিল নেই বলে আপনার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। পশ্চিমবঙ্গে ঠিক এই ঘটনাটাই ঘটেছে। নির্বাচন কমিশন একটি নতুন রহস্যময় ক্যাটাগরি তৈরি করেছে, যার নাম লজিক্যাল ডিসক্রিপেন্সি। আর এই তালিকায় পশ্চিমবঙ্গের 1,25,00,000 ভোটারের নাম ঢোকানো হয়েছে। 1,25,00,000। ভাবা যায়? এটা কোনো ছোটোখাটো সংখ্যা নয়, বরং পশ্চিমবঙ্গের মোট ভোটারের প্রায় 1/3। তৃণমূল কংগ্রেসের অভিযোগ এটি আসলে ব্যাকডোর এনআরসি বা পিছনের দরজা দিয়ে এনআরসি করার একটি চক্রান্ত। কেন এত বিপুল সংখ্যক মানুষের নাম এই তালিকায় রাখা হলো? কেন এই তালিকা সাধারণ মানুষের সামনে আনা হলো না? এই প্রশ্নগুলোই এখন সাধারণ মানুষের মনে আতঙ্কের সৃষ্টি করেছে। এসআইআর কি সংশোধন, নাকি অধিকার কেড়ে নেওয়ার অস্ত্র? অনেকেই প্রশ্ন করছেন এই এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন জিনিসটা আসলে কি। সাধারণ ভোটার তালিকা সংশোধন তো প্রতি বছরই হয়, কিন্তু এসআইআর হলো এক বিশেষ ধরনের অপারেশন। যখন নির্বাচন কমিশনের মনে হয় তালিকায় বড় ধরনের জালিয়াতি আছে, তখন তারা এই চিরুনি তল্লাশি শুরু করে। বিহারের ভোটের আগে রাহুল গান্ধী এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো যখন ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন, তখন ইসিআই এই এসআইআর প্রক্রিয়া গোটা দেশে চালানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু প্রশ্ন উঠছে, গোটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গে কেন এই প্রক্রিয়া এত আক্রমণাত্মক হয়ে উঠল? সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ, কমিশনকে কড়া ধমক। বিষয়টি যখন সুপ্রিম কোর্টে পৌঁছলো, তখন বিচারপতিদের পর্যবেক্ষণ ছিল দেখার মতো। আদালত স্পষ্ট ভাষায় বলেছে, নির্বাচন কমিশনের এই কাজ সাধারণ মানুষের জন্য চরম মানসিক যন্ত্রণা এবং চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। লক্ষ লক্ষ মানুষকে নোটিশ পাঠিয়ে ভেরিফিকেশন সেন্টারে হাজির হতে বলা হচ্ছে। আপনি যদি একজন দিনমজুর বা বয়স্ক মানুষ হন, তবে আপনার জন্য কয়েক মাইল পথ হেঁটে গিয়ে নিজের পরিচয় প্রমাণ করা কি আদৌ সম্ভব? আদালত প্রশ্ন তুলেছে, প্রশাসনিক ভুলের দায় কেন সাধারণ মানুষকে দিতে হবে? ভোটার কার্ডে নামের বানান তো অফিসাররা ভুল করতে পারেন, তার জন্য একজন ভোটারকে কেন হয়রানি হতে হবে? সর্বোচ্চ আদালতের 7টি ব্রহ্মাস্ত্র। কমিশনকে চাপে ফেলে সুপ্রিম কোর্ট 7টি বড় নির্দেশ দিয়েছে, যা এখন সাধারণ ভোটারের রক্ষা কবচ। প্রথমত, নির্বাচন কমিশনকে ওই 1,25,00,000 মানুষের তালিকা ব্লক অফিস এবং পঞ্চায়েত স্তরে জনসমক্ষে টাঙিয়ে দিতে হবে। কোনো লুকোচুরি চলবে না। দ্বিতীয়ত, শুনানির জন্য মানুষকে দূরে পাঠানো যাবে না, স্থানীয় স্তরেই ব্যবস্থা করতে হবে। আরও বড় কথা, যদি ভোটার নিজে আসতে না পারেন, তার হয়ে পরিবারের যে কেউ কথা বলতে পারবেন। স্কুল সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেটকেও অকাট্য প্রমাণ হিসেবে মানতে হবে। কমিশন চাইলেই আপনার নথি ছুঁড়ে ফেলে দিতে পারবে না। আর যদি নাম বাদ দিতেই হয়, তবে তার উপযুক্ত কারণ লিখিতভাবে জানাতে হবে। 2026-এর মহাযুদ্ধ, কি হবে বাংলার ভাগ্য? এখন সব থেকে বড় প্রশ্ন, এই আইনি লড়াইয়ের রাজনৈতিক গুরুত্ব কি?
মনে রাখবেন 2026 সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। বাংলার ভোটে অনেক সময় জয়ের ব্যবধান হয় মাত্র কয়েক হাজার ভোটের। সেখানে যদি 1,25,00,000 ভোটারের তালিকায় হেরফের হয়, তবে কি 2026-এর নির্বাচনী ফলাফল আমূল বদলে যেতে পারে? অভিষেক বন্দ্যোপাধ্যায় এই রায়কে জনগণের জয় বলছেন, কিন্তু বিজেপি কি এই নির্দেশে অস্বস্তিতে? আদালত নির্বাচন কমিশনের অধিকার কেড়ে নেয়নি, কিন্তু মানুষের গণতান্ত্রিক সম্মান বজায় রাখার দায়িত্ব মনে করিয়ে দিয়েছে। আপনার কি মনে হয় নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে এই বিভ্রান্তি তৈরি করেছিল, নাকি এটি সত্যিই কোনো বড় জালিয়াতি ধরার চেষ্টা? আপনার নাম তালিকায় সুরক্ষিত আছে তো? আজই চেক করুন। নির্বাচন এবং আইন সংক্রান্ত এমন আরও রোমহর্ষক বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।